শুধুমাত্র একটি শব্দের অবস্থান পরিবর্তন করে কিভাবে একটি সিম্পল সেন্টেন্সকে আমরা একটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে পারি সেই ট্রিক্সটি আমরা শিখব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখছেন একেবারেই শূন্য থেকে ইংরেজি শেখার আজকের তৃতীয় পর্ব। আমরা গত পর্বের জানা জিনিসগুলো থেকে আজকে আমরা কিছু অজানা বিষয় শিখব। চলুন শুরু করি। আমরা গত পর্বে জেনেছি দিস ইজ আ বুক, ইট ইজ আ চেয়ার এবং দ্যাট ইজ এ টেবল, এ ধরনের কিছু সিম্পল সেন্টেন্স। আজকে এই সিম্পল সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র একটি শব্দ, অর্থাৎ এখানে ইজগুলোকে আমি যে হাইলাইট করেছি, এই ইজটির অবস্থান আমরা পরিবর্তন করব। লক্ষ্য করুন, একেবারে এটাকে জাস্ট সামনে নিয়ে আসবো। এই কলামটাকে আমরা জাস্ট এই যে সামনে নিয়ে আসলাম। এই যে সামনে নিয়ে আসার ফলে কি হলো, আমরা জানি, একটু নিয়মটা জানি যে ইজকে কোনো শুরুতে নিয়ে আসলে প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। তাহলে এই যে ইজ সামনে থাকলে সাধারণত এটা ক্যাপিটাল লেটার হয়, তো এটাকে আমরা ক্যাপিটাল লেটারে একটু সাজিয়ে যদি লিখি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, দিস ইজ আ বুক। তাহলে ইজ দিস আ বুক, তাহলে ছিল দিস ইজ আ বুক, এখন ইজটাকে সামনে নিয়ে এসে এটি হয়ে গেল ইজ দিস আ বুক। এটি কি একটি বই? ইজ ইট আ চেয়ার, এটা কি একটি চেয়ার? ইজ দ্যাট এ টেবল, এটি কি একটি টেবিল? তাহলে এই যে আমরা ইজটাকে সামনে শিফট করে একটি সিম্পল সেন্টেন্সকে আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করা শিখলাম। এবার আমরা বলার চেষ্টা করি, সেটি কি একটি দরজা? ইজ দ্যাট আ ডোর? এটি কি একটি ফ্যান? ইজ দ্যাট আ ফ্যান? তাহলে বাকি তিনটি প্রশ্ন আপনাদের জন্য রইল, অর্থাৎ সেটি কি একটি ফোন? এটি কি একটি বাতি? সেটি কি একটি জানালা? এবার আপনারা ট্রাই করুন। এবার আমরা জানি যে নট মানে না, কিন্তু নো মানেও না, কিন্তু কখন নট বসে কখন নো বসে সেটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করব। তো এটি একটি বই নয়, এটি একটি চেয়ার নয়, এই ধরনের নাবোধক বাক্য গঠন করতে হলে ইজের সাথে জাস্ট নটটাকে যুক্ত করে দিতে হবে, অর্থাৎ ইজ নট যুক্ত করে দিতে হবে। তাহলে দিস ইজ নট এ টেবল, এটি একটি টেবিল নয়। ইট ইজ নট এ বুক, এটি একটি বই নয়। দ্যাট ইজ নট আ ফ্যান, এটি একটি ফ্যান নয়। দ্যাট ইজ নট এ লাইট, এটি একটি বাতি নয়। দিস ইজ নট এ লাইট, এটি একটি বাতি নয়। এবং ইট ইজ নট আ উইন্ডো, এটি একটা জানালা নয়। তাহলে এই যে এটাকে আমরা নাবোধক বাক্যে রূপান্তর করলাম, এবং এই নাবোধক বাক্য থেকে এবার আমরা নাবোধক প্রশ্ন কিভাবে করি। গত পর্বে সাধারণ কিছু সেন্টেন্স থেকে এবার আমরা প্রশ্ন করব, নিজে নিজে প্রশ্ন করাও শিখবো এবং উত্তর দেওয়া শিখবো, সেটা হাবোধকভাবে এবং নাবোধকভাবে। চলুন এবার দেখি আমরা। হোয়াট ইজ দিস, এটা কি? দিস ইজ আ বুক। ইজ দিস আ বুক, এটি কি একটি বই? ইয়েস, দিস ইজ আ বুক, হ্যাঁ এটি একটি বই। ইজ দিস এ ফ্যান, এটি কি একটি কলম? নো, দিস ইজ নট আ ফ্যান, না এটি একটি কলম নয়। তাহলে আমরা কিন্তু প্রশ্ন করা শিখলাম, এটাকে আমরা হাবোধক বাক্য দিয়ে প্রশ্ন করলাম এবং নাবোধক উত্তর দেওয়া শিখলাম। চলুন আর একটি উদাহরণ আমরা দেখি। হোয়াট ইজ দিস? দিস ইজ এ চেয়ার। ইজ দিস এ চেয়ার? ইয়েস, দিস ইজ এ চেয়ার। ইজ দিস এ টেবল? নো, দিস ইজ নট এ টেবল। এবার আমরা যদি দূরের কিছু থাকে তাহলে যদি আমরা বলতে পারি হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ এ টেবল। ইজ দ্যাট এ টেবল? ইয়েস, দ্যাট ইজ এ টেবল। ইজ দ্যাট এ চেয়ার? নো, দ্যাট ইজ নট এ চেয়ার। এবার আমরা জানবো যে ইজ নট, যেটাকে আমরা শর্টকাটে বলতে পারি ইজেন্ট। তো এটি কি একটি বই নয়? এটি কি একটি টেবিল নয়? এই ধরনের বাক্য বলতে চাইলে আমরা এটাকে ইজেন্ট বা ইজ নট বলতে পারি। এই ইজন্ট, এটাকে এখন যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে ঠিক আগের মতোই এটা একটা নাবোধক প্রশ্ন আমরা করতে পারি। ওকে, isn't this a book? এটি কি একটি বই নয়? Isn't that a table? এটি কি একটি টেবিল নয়? Isn't that a chair? সেটি কি একটি চেয়ার নয়? তাহলে দেখুন আমরা নাবোধক প্রশ্ন কিভাবে করতে হয় সেটাও শিখে নিলাম। এবার আপনাদের জন্য রইল, সেটি কি একটি কলম নয়? এটার উত্তর আপনারা বলার চেষ্টা করুন। সেটি কি একটি জানালা নয়? এটি বলার চেষ্টা করুন। এবং এখন আমরা দেখব গত পর্বে যে প্রশ্নগুলো আপনাদের করা হয়েছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমরা জেনে নিই। আশা করি আপনারা পেরেছেন, তারপরে মিলিয়ে নিতে পারেন চাইলে। এরকম কিছু প্রশ্ন ছিল, এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলা হয়েছিল। তাহলে আমরা দেখি যে হোয়াট ইজ দিস? দিস ইজ এ ল্যাপটপ। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ এ ফ্যান। হোয়াট ইজ দিস? দিস ইজ আ উইন্ডো। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ এ লাইট.
ওকে, আবার এরকম প্রশ্ন ছিল, সেটার উত্তর আমরা দেখে নিই। হোয়াট ইজ দিস? দিস ইজ এ চেয়ার। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ আ পেন্সিল। হোয়াট ইজ দিস? দ্যাট ইজ এ ফোন। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ এ ডোর। এবার আপনি এই শূন্যস্থানগুলো বলার এবং লেখার চেষ্টা করুন। ইজ দিস আ ফোন? এটার উত্তর দেওয়ার চেষ্টা করুন। ইজন্ট দিস এ ল্যাপটপ? এটার উত্তর দেওয়ার চেষ্টা করুন। ইজন্ট দ্যাট এ ডোর? এটার উত্তর দেওয়ার চেষ্টা করুন। ইজন্ট দ্যাট আ উইন্ডো? এটি আপনি বলার এবং লেখার চেষ্টা করুন। পাশাপাশি আপনাদের আরও কিছু এক্সারসাইজ থাকছে যেটা আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সেটি হচ্ছে ওটা কি? ওটা কি একটি ফ্যান? ওটা কি একটি বাতি? ওটা, হ্যাঁ, ওটা একটা বাতি। ওটা কি একটি কলম? না, ওটা একটি কলম নয়। তাহলে কিভাবে খুব সহজেই একটা সিম্পল সেন্টেন্স থেকে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি এবং নাবোধক একটা বাক্য থেকে আমরা কিভাবে নাবোধক প্রশ্নে রূপান্তর করতে পারি সেটা খুব সহজেই আমরা শিখে নিলাম। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এভাবে খুব ধাপে ধাপে আমরা খুব সহজেই আমরা আস্তে আস্তে অ্যাডভান্স করব এবং আমাদের পরিবর্তনটা আমরা নিজেরাই বুঝতে পারবো ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বরাবর এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।